গগন চাটুর্যে ওকে অপহরণ করেছিল। দেখেছেন, ত্রিলোচনের চোখ কখনো ফুল দেখে না। তবে কি জানেন, শুধু ওই গগন চাটুর্যেই নয়, ওর বোনটিও ছিল। দুই ভাই বোনে আপনাদের ছেলেকে কোথায় নিয়ে গিয়ে তুলেছিল জানেন? না, জানি না। কোথায়? পার্বণিতার ঘরে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি নিজে স্পষ্ট দেখেছি। ওই অনুরাধা ওই পাড়া দিয়ে কুমারকে নিয়ে চলে গেল। আচ্ছা, একটা কথা বলুন তো, কোন ভদ্র মেয়ে ওই পাড়া দিয়ে অবাধে ঘোরাফেরা করতে পারে? আপনি এই কথাটা বলে সত্যিই আমার অনেক উপকার করলেন ত্রিলোচন বাবু। এবার আপনি স্পষ্ট করে বলুন তো, আপনি কি চান? যদি অভয় দেন তো বলি। বলুন। রাধে কৃষ্ণ। হয় আমি অনুরাধাকে একেবারে কাছে পাবো, না হলে আমি ওর ওপরে প্রতিশোধ নেব। মনে হচ্ছে এই লোকটাকে দিয়ে অনেক কাজ হবে। ত্রিলোচন বাবু, আপনার একটা না একটা ইচ্ছা পূরণ হবেই, এই কথাটা আমি আপনাকে দিচ্ছি। কিন্তু আপনাকে আমার হয়ে কয়েকটা কাজ করে দিতে হবে। দাস হাজির, আদেশ করুন মা। গগন চাটুর্যেকে খুঁজে বার করতে হবে, আর ওকে খুঁজে পাওয়া গেলে আমার সঙ্গে আলাদা করে দেখা করানোর ব্যবস্থা করতে হবে। গগন চাটুর্যে? ও মাসি, মাসি তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার সঙ্গে কথা বলো না। আমি কি করলাম তুমি বলো, কথা বলো না আমার সঙ্গে। হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। তুমি আগে আমার সঙ্গে কথা বলো। কেন কথা বলবো বলো তো তোমার সাথে? তুমি কি করলে তখন ওটা অনিতা মাসির সাথে? এরকম কেউ করে বড়দের সাথে? ও অমনি আমার দোষ হয়ে গেল। আর ওরা যে তোমার কাছ দিয়ে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, সেটা তুমি দেখলে না। দেখবো না কেন বাবা, দেখেছি তো। কিন্তু এটাই তো স্বাভাবিক। ওরা তোমার নিজের লোক, তোমার আপনজন। একজন তোমার জেঠিমা, আরেকজন তোমার হবু মা। না, ওরা আমার কেউ আপনজন নয়। আমার আপনজন হচ্ছে শুধু তুমি। ও মাসি, তুমি আমার মা হবে? বলো না মাসি, তুমি আমার মা হবে, বলো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।